গুড মর্নিং সবাইকে। পিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আমার ব্লগটি। আজকের ব্লগটা অন্যতম কি একটা বিষয় আছে জানেন তো? এটা হচ্ছে আমি যে জায়গায় চাকরি করি সেইখানের নয়, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ব্লগ। আজ আমি এখানে আছি, এখানে থেকে এটা আমার ফার্স্ট ব্লগ। তো যাই হোক, চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে আমি কি বলে সব কিছু রেডি করে নিয়েছি, আর ওই যে মুড়িটা রেখেছি ছেলেকে মেখে দেবো। তো এই যে ছেলে বদমাইশি করছে আর আমি সব কিছু কাটাকুটি করে নিই, আর তারপরে হচ্ছে রান্না করব। এই যে চিংড়ি মাছ এনেছে, ছেলে খেতে ভালোবাসে খুব, তো ওকে মাছ এই তরকারির সাথে দিয়ে দেবো। আর এই যে ভাত করেছি, আর একটা ভাতে কাল্লা দিয়েছি, হাজব্যান্ড খাবে, ও কাল্লা সেদ্ধ খেতে ভালোবাসে। আর এই যে শিলনোড়া আছে, আমার শ্বশুরবাড়ির শিলনোড়া না খুব সুন্দর, একবার বাটলেই একদম সুন্দর করে বাটা যায়। আর এই যে ছেলেকে একটু মুড়ি মেখে দিলাম, খাচ্ছে। তো চলুন, এই যে রান্না বান্না করলে আমি শুরু করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে নিই। তো ছেলেকে একটু মুড়ি মেখে দিলে কেন খেতে দিলাম, ও হচ্ছে চপ মুড়ি খেতে ভালোবাসে, আর এইখানে চপগুলো সত্যি খেতে ভালোবাসে। তো ওর পাপা এনেছিল সকালবেলায়, ওরা খেলো, আর হচ্ছে ওকেও একটু মেখে দিলাম, ও খুব ভালো করে খেয়ে নেয়। বাঁকুড়ার ছেলে তো অ্যাকচুয়ালি চপ মুড়ি তো ওর মানে প্রিয় হবেই। তো এই যে গল্প করতে করতে রান্নাগুলো করে নিচ্ছি আমি। লাউ ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে একটু টমেটো দিয়ে তরকারি করব। আর কি বলুন তো, ওই চিংড়ি মাছগুলো কটা এনেছি, ওগুলো আর কি একা করব, ছেলে খায়, তো যাই হোক ওই লাউ ডাঁটার সাথে চিংড়ি মাছ দিয়ে করে নেবো। বেশ ভালো একটা স্মেলও হবে, টেস্টও হবে, আর খেতেও ভালো লাগবে। তো এটার সাথে দিয়ে করে নিলাম, তো রান্না করে নেবো এটা। আর হচ্ছে মাছ এনেছে, ওই মাছের ঝোল করব, এই যে ফুটে গেলে একটু নামিয়ে দেবো, এটা হয়ে যাবে। আর এদিকে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, মাছের ঝোল করে নেব। আর এই যে বললাম আপনাদেরকে যে চাটনি করব আজকে, আর আম এনেছে। এই অক্টোবরেও কি বলে আম পাচ্ছে, তো এই পাওয়া যায় আর কি, আমাদের এখানেও পাওয়া যায় সব সময়। তো আজকে একটা এনেছে আর কি, তো এটা দিয়ে চাটনি করব। তার আগে এগুলো করে নিই, এই যে মশলাপাতিগুলো সব দিয়ে করে নিই। আর এখানে সব প্যাকেটে প্যাকেটে দেখতে পাচ্ছেন, এখানে তো কিচ্ছু সব গোছানো থাকে না। অ্যাকচুয়ালি তো আমরা থাকি না যেহেতু, সেহেতু সব নোংরা হয়ে যায়, তাই যখন আসি তখন সব কিনে পরে করতে হয় আর কি। কারণ হচ্ছে সব কিছু রেখে গেলেও রেখে যায় না এরকম নয়, রেখে যায়, কিছুটা জিনিস থাকে আবার কখনো নষ্ট হয়ে যায়, তো সব সময় তো আর আসা হয় না, তাই আর কি প্যাকেটে প্যাকেটেই রেখে দিই। এই যে মাছের ঝোলটা একটু জল দিয়ে দিলাম, ফুটে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে দেবো, আর তারপরে চাটনিটা করে নেবো, বাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বলছিলাম যে আর কি, হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি ঘর বন্ধ থাকলে যা হয়, নোংরা ডাডনি হয়ে যায়, এসে পরে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে এই যে মাছের ঝোল হয়ে গেছে। তারপরে সব কিছু কাজকর্ম করি। আর এই যে এদিকে মশলাপাতি দিয়ে পরে আমি আমটা বসিয়ে দেবো। আর এই দেখুন কাঁচা আম, একটু একটু ডাসা আছে, বাট একদম কাঁচাই, বেশি আঠিওটাও নয়, হয়নি এখনও। তো এইটা আমটা একটু মানে আনসিজনে আমটা একটু বেশি ভালোই লাগবে, তো এনেছে, ওটা একটু চাটনি করে দেবো চিনি দিয়ে। এই যে ফুটছে, হয়ে গেল আমটার চাটনি। বাই বাই সবাই।